আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজানের উত্তর দেওয়া যাদের জন্য উচিত হবে না। আজান শোনা ও আজানের জবাব দেওয়া স্বতন্ত্র ইবাদত। আজান শুনে মৌখিকভাবে উত্তর দেওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনবে তখন জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 611। এখন জানব আজানের উত্তর দেওয়া যাদের জন্য উচিত হবে না। 1 নম্বর, আজানের সময় নামাজ পড়ছেন এমন ব্যক্তি। 2 নম্বর, খুতবার সময়, চাই জুমার খুতবা হোক বা বিবাহের খুতবা। 3 নম্বর, নারীদের হায়েজ ও নেফাস অবস্থায়। 4 নম্বর, ধর্মীয় জ্ঞান অর্জন বা শরীয়তের মাসলা মাসাইল শিক্ষা বা শিক্ষা দেওয়ার সময়, কিন্তু কোরআন তিলাওয়াতের সময় আজান হলে তিলাওয়াত বন্ধ করে আজানের জবাব দেওয়া উত্তম। 5 নম্বর, স্ত্রী সহবাসের সময়। 6 নম্বর, পেশাব পায়খানা করার সময়। 7 নম্বর, খাবার খাওয়ার সময়। এখন জানব আজানের জবাব দেওয়ার নিয়ম কি। মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে। এটা হলো আজানের জবাব দেওয়ার পদ্ধতি। কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে, তখন শ্রোতা এটির পরিবর্তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। এটাই ফিকাহবিদদের বিশুদ্ধ অভিমত। তবে অন্য কোনো বর্ণনায় হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময় শ্রোতাও অনুরূপ বলতে পারবে বলে উল্লেখ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।